গুড ইভিনিং, আমি ডক্টর শুভদীপ ঘোষ। আজকে একটা ইউনিক টপিক নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। টপিকটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, শিরশিরানি। তো হাইপার সেন্সিটিভিটি শব্দটার অর্থ কি? হাইপার সেন্সিটিভিটি শব্দটার প্রথম মেন অর্থ হচ্ছে শিরশিরানি হওয়া বা ঠান্ডা গরম জলে শিরশির করা, ঠান্ডা গরম কিছু খেলে শিরশির করা। তো কেন হয়, প্রশ্ন এটাই। 4 ধরনের ফোর্স আছে যার কারণে আমাদের দাঁতের উপরের স্তরটা, যেটা আমরা বলি ইনামেল, সেটা ক্ষয়ে যায়। সেই ফোর্সগুলো কি কি? অ্যাট্রিশন, অ্যাবফ্র্যাকশন, অ্যাব্রেশন অ্যান্ড ইরোশন। এই সব কটা ফোর্সেরই প্রাইমারি মূল অর্থ হচ্ছে দাঁতের ওপরের স্তর ইনামেলটা ক্ষয়ে গিয়ে থাকে। ইনামেলটা ক্ষয়ে গেলে সেন্সিটিভিটি কেন হবে? আমাদের দাঁতে 3টে স্তর থাকে। সবার উপরে থাকে ইনামেল, তার নিচে থাকে ডেন্টিন, তার নিচে থাকে দাঁতের ভেতরে শ্বাস অংশ বা পাল্প। তো ইনামেলের তলায় এই যে ডেন্টিনটা যেটা থাকে, এটা হচ্ছে আমাদের দাঁতের শিরশিরানি স্তর। সমস্যাটা হচ্ছে কি, ডেন্টিনের ভেতরে না কিছু পাইপলাইন্স বা টিউবিউলস বা চ্যানেলস থাকে, যেটা একদিকে ইনামেলে খোলে আর একদিকে দাঁতের ভেতরে শ্বাস অংশে বা পাল্প চেম্বারে ওপেন হয়। তো স্বভাবতই ভাবে আপনাদের দাঁতের ওপরের স্তর যদি ক্ষয়ে যায়, তাহলে ডেন্টিনাল টিউবিউলসের মুখগুলো ওপেন হয়ে যাচ্ছে। সেখানে যখন ঠান্ডা গরম কিছু লাগছে, তখন আপনি দাঁতের ভেতরের সেন্সিটিভিটিটা ফিল করছেন। এই সেন্সিটিভিটিটা কোথা থেকে আসছে? এই সেন্সিটিভিটিটা আসে হচ্ছে দাঁতের তলায়, এই পাল্প চেম্বার দাঁতের ভেতরে যেটা আছে সেটার সাথে দাঁতের তলায় নার্ভের সাথে যুক্ত। সেই সেন্সিটিভিটিটা হচ্ছে দাঁতের তলার ওই নার্ভের। চিকিৎসা কিভাবে করা যায়? এখন বাজার চলতি অনেক রকম টুথপেস্ট আছে, যেগুলোকে আমরা বলি অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট। সেটা দিয়ে সাময়িক কিছুদিনের জন্য আপনি এই কষ্টটা থেকে স্বস্তি পাবেন, তবে এটা কখনোই পার্মানেন্ট সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন বলতে কি হতে পারে? আমরা করতে পারি ভাইটাল ক্যাপিং। দাঁতের ওপরের স্তরটাকে যদি আমরা ঢেকে দিতে পারি একটা ক্যাপ বা ক্রাউনের মাধ্যমে, তাহলে সেন্সিটিভিটি থেকে রেহাই পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত আর একটা ব্যাপার হচ্ছে, যদি এই সেন্সিটিভিটিটা তীব্র পর্যায়ে পৌঁছে যায়, যখন অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট কাজ করছে না কোনো মতেই, সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, দ্যাট ইজ ডিরেক্টলি দাঁতের রুট কানাল ট্রিটমেন্ট করা। রুট কানাল ট্রিটমেন্ট বলতে কি, দাঁতের শ্বাস অংশটা সম্পূর্ণ বের করে গোড়া থেকে উপর পর্যন্ত পার্মানেন্ট ফিলিং করে দিলে দাঁতের আপনার সেন্সিটিভিটিটা চলে যাবে। তো এবার যে টার্মস গুলো আপনাদের 4টে বললাম, তার সাথে কিছু অ্যাসোসিয়েটেড কারণ আছে যার জন্য আপনার দাঁতের এই সেন্সিটিভিটি হতে পারে। এক হচ্ছে এক্সেসিভ হার্ড ব্রাশিং, জোরে চেপে ব্রাশ করা এবং হার্ড ব্রিসেলস এর ব্রাশ ইউজ করা, এই দুটোকেই বন্ধ করতে হবে। সেকেন্ড, প্রপার ব্রাশিং টেকনিকে ব্রাশ করতে হবে। থার্ড, ওরাল হাইজিন মেনটেন করতে হবে। ওরাল হাইজিন মেনটেন বলতে কি, আমাদের সবার আগে যেটা মাথায় আসে, দাঁতের গোড়ায় পাথর ময়লা জমলে, দাঁতে কোনো কেরিজ হলে বা দাঁতে ছোট গর্ত হয়েছে, এইগুলোর ট্রিটমেন্ট করে নেওয়া। ওই যে আমরা বলি না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো প্রিভেনশনটা যদি শুরু থেকে নেওয়া যায়, তাহলে আপনারা কিন্তু এই সেন্সিটিভিটির হাত থেকে অনেকটা রেহাই পেয়ে যাবেন। তাই প্রপার ব্রাশিং করা, প্রপার মেনটেন করা ওরাল হাইজিন, এবং কোনো সমস্যা, ন্যূনতম যদি কোনো সমস্যা আপনারা ফিল করে থাকেন আপনাদের দাঁতের ব্যাপারে, আপনাদের নিকটবর্তী ডেন্টিস্টের কাছে ভিজিট করুন, তার পরামর্শ নিন, দরকার হলে চিকিৎসা করুন। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।